হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী তথা ক্লাস 8-এর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য অষ্টম শ্রেণীর ভূগোলের 2 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। এর আগে আমি 4টি সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি এই ভিডিওতে প্র্যাকটিস সেট 5 এবং প্র্যাকটিস সেট 6 এই দুটো সেটের প্রশ্নোত্তর সহ উত্তর আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি কমেন্ট করো, সে ভালো লাগুক বা নাই ভালো লাগুক। আলোচনা করছি। প্রথমে প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তারপর উত্তর নিয়ে আলোচনা করব। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতায়, তা হলো 23 কিমি, 33 কিমি, 43 কিমি, 53 কিমি। পরের প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরটি হল অ্যাস্থনোস্ফিয়ার, ক্রোফেসিমা, নিফেসিমা, সীমা। পরের প্রশ্ন, যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে পি তরঙ্গ, এইচ তরঙ্গ, এল তরঙ্গ সবকটি। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, সার্কের সদর দপ্তর ড্যাশতে অবস্থিত। পরের প্রশ্ন, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। 3 দাগে অন্যদিকে 10টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এখানে 2। প্রথম প্রশ্ন, বাংলাদেশ থেকে ভারত কী কী দ্রব্য আমদানি করে থাকে। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষের সুসম্পর্ক বজায় রাখা 2টি কারণ লেখো। 4 দাগের প্রশ্ন, অনধিক 10টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা কী। পরের প্রশ্ন, পৃষ্ঠ তরঙ্গ ও প্রাথমিক তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। 5 দাগে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 5 × 1, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এখানে 5, অর্থাৎ একটিই প্রশ্ন করতে হবে তোমাদের 5। প্রথম প্রশ্ন, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, 3টি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় দাও। উত্তরগুলি লক্ষ্য করো। 1 দাগে প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতায়, তা হলো, এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, 33 কিমি। পরের প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরটি হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে অ্যাস্থেনোস্ফিয়ার। পরের প্রশ্ন, যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, সঠিক উত্তরটি হলো অপশান এতে পি তরঙ্গ। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সার্কের সদর দপ্তর ড্যাশতে অবস্থিত। উত্তর কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। উত্তর গ্রাফাইট। 3 দাগে অনধিক 10টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। প্রথম প্রশ্ন, বাংলাদেশ থেকে ভারত কী কী দ্রব্য আমদানি করে থাকে। উত্তর, বাংলাদেশ থেকে ভারত যে সমস্ত দ্রব্য আমদানি করে সেগুলো হলো কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস। পরের প্রশ্ন, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষের সুসম্পর্ক বজায় রাখা 2টি কারণ লেখো। প্রথম কারণ, বাণিজ্যিক সুবিধা। সম্পর্ক তখনই সুমধুর হয় যখন তাদের মধ্যে ভাব বিনিময়, আদান প্রদান থাকে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে দীর্ঘকাল ধরে বাণিজ্যিক আদান প্রদান হয়ে চলেছে। প্রত্যেকে বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রেখে পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে চলেছে। 2 নম্বরে, জলসম্পদের সুষ্ঠু ব্যবহার। কিছু নদী রয়েছে, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, যারা একাধিক দেশে প্রবাহিত হয়েছে। সেই সব নদীগুলির জল ও সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা খুব জরুরি। 4 দাগে প্রথম প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা কী। উত্তর, মেঘলা শব্দের অর্থ কোমর বন্ধনী। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরিগুলোকে যুক্ত করলে কোমর বন্ধনীর মতো প্রায় গোলাকার রূপ নেয়। পৃথিবীর 70% জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অভিসারী পাত সীমানা বরাবর কোমর বন্ধনী বা আংটির আকারে অবস্থান করছে।
একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে। আগ্নেয়গিরিগুলি মালার আকারে দক্ষিণ আমেরিকা হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্ডিজ রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে কামচাটকা, শাখালি, জাপান ও ফিলিপিন্স দ্বীপপুঞ্জ হয়ে ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই বলয়টিকে 3টি উপবিভাগে ভাগ করা হয়েছে, যথা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আন্দিজ পার্বত্য অঞ্চল, উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল। উল্লেখযোগ্য আগ্নেয়গিরি ক্রাকাতোয়া, পিনাটুবা, ফুজিয়ামা, মৌনা লোয়া, ওরিজাবা, অ্যাকনকাগুয়া, কোটোপাক্স প্রভৃতি। পরের প্রশ্ন, পৃষ্ঠ তরঙ্গ ও প্রাথমিক তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ। সংজ্ঞা দেখো, যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক বা পি তরঙ্গ বলে, আর যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে। উৎপত্তি, ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয় পি তরঙ্গ, এল তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্রে উৎপন্ন হয়। প্রকৃতি, প্রাথমিক তরঙ্গ এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথের দিকে কাঁপতে থাকে। পৃষ্ঠ তরঙ্গ একটি তির্যক তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথে তির্যকভাবে ওঠানামা করে। তরঙ্গ দৈর্ঘ্য, প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট আর পৃষ্ঠ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। 5 থেকে প্রথম প্রশ্ন, উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উত্তর, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয়শিলা ও উদ্ভিদীয় আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে না, ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপী ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এসে দ্রুত শীতল হয়ে জমাটবেঁধে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, অবসিডিয়াম ইত্যাদি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা লাভা শিলা। ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট। পাইরোক্লাস্টিক শিলা, আগ্নেয়গিরি জ্বালামুখে পূর্বে জমে থাকা প্রস্তরখণ্ড, ছাই, লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ তুপ। 3 থেকে উদ্ভিদীয় আগ্নেয়শিলা, ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যে ধীরে ধীরে জমাট বেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদী আগ্নেয়শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। উদ্ভিদী আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা উপপাতালিক শিলা। যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ পরফাইরি, ডোলেরাইট। পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। পরের প্রশ্ন, 3টি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় দাও। 3টি গুরুত্বপূর্ণ খনিজ ফেলসপার, রবার, জিপসামের পরিচয় হলো। প্রথম ফেলসপার, শিলা গঠনকারী খনিজগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাসায়নিক উপাদান প্যাজিওক্লেজ, ফেলসপার এর মূল উপাদান সোডিয়াম। অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান পটাশিয়াম। বৈশিষ্ট্য, রং হচ্ছে গোলাপি, সাদা, ধূসর, বাদামি রঙের। আপেক্ষিক গড় 2.5 থেকে 2.761। সেটির মতো মসৃণ, কাঁচের মতো শক্ত। অবস্থান, গ্রানাইটে 52% এবং ব্যাসল্টে 46% ফেলসপার রয়েছে। ব্যবহার, কাঁচ ও সিরামিক শিল্পে ফেলসপার ব্যবহৃত হয়। 2 নম্বরে অভ্রক, রাসায়নিক সংযুক্তি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লোহের, অ্যালুমিনিয়াম সিলিকেট। বৈশিষ্ট্য, রং ধূসর, কালো, সাদা, বাদামি। আপেক্ষিক গুরুত্ব 2.76 থেকে 3.1। চকচকে মসৃণ, পাতলা ও ভঙ্গুর প্রকৃতির। স্থিতিস্থাপক, তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। ব্যবহার, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমা, সাজ, রং তৈরি এবং আগুন নিভানোর কাজে ব্যবহার করা হয়। 3 নম্বর জিপসাম, এটি একটি সালফেট খনিজ। বৈশিষ্ট্য, রং সাদা, হলুদ, গোলাপি, ধূসর ইত্যাদি। কাঠিন্য বেশ নরম ও হালকা। আপেক্ষিক গুরুত্ব 2.31 থেকে 2.33। ব্যবহার, সিমেন্ট ও রাসায়নিক সার শিল্পে নির্মাণ কাজে ব্যবহৃত হয়। তোমরা প্র্যাকটিস সেট 5-এর প্রশ্নপত্র সহ উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি প্র্যাকটিস সেট 5-এর এটা প্র্যাকটিস সেট 6 হবে। একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা প্র্যাকটিস সেট 6 হবে, বুঝতে পেরেছ? প্রথম প্রশ্নপত্রটি দেখাচ্ছি। 1 থেকে সঠিক উত্তর নির্বাচন করে রাখো। এটি হচ্ছে 1 মার্কের প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, স্তরঙ্গ প্রবাহিত হতে পারে যে মাধ্যমের মধ্য দিয়ে, তা হলো কঠিন, গ্যাসীয়, তরল। পরের প্রশ্ন, প্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা হলো লেহম্যানের ভিত্তিক কর্ণাড়ক।
পরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের বেশিরভাগ অংশ হলো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ও ভূত্বক। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। শ্রীলঙ্কার ড্যাশ প্রধান ফসল হলো নারিকেল। পাকিস্তানের প্রধান জলসেচ ব্যবস্থা হলো ড্যাশ জলসেচ। প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। সার কি? তারপর প্রদত্ত প্রশ্নের উত্তর দাও 3 নম্বরে। অভিচারী পাতচিমানের গঠিত ভূমিরূপের উল্লেখ করো। 5 নম্বরে প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। উদাহরণ ও চিত্র সহ আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। এবার উত্তরগুলি লক্ষ্য করো। এস তরঙ্গ প্রবাহিত হতে পারে। একে থেকে প্রথম প্রশ্ন, এস তরঙ্গ প্রবাহিত হতে পারে যে মাধ্যমের মধ্য দিয়ে, তা হলো সঠিক উত্তরটি অপশন এতে কঠিন। পরের প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা হলো, সঠিক উত্তরটি হলো অপশন বিতে রেপিত্তি। পরের প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের বেশিরভাগ অংশ হলো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ও ভূত্বক, সঠিক উত্তরটি হলো অপশন এতে গুরুমণ্ডল। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কার ড্যাশ প্রধান ফসল হলো নারকেল, অর্থকরী প্রধান ফসল হলো নারকেল, অর্থকরী হবে। পাকিস্তানের প্রধান জলসেচ ব্যবস্থা হলো ড্যাশ জলসেচ, উত্তর হলো খাল জলসেচ ব্যবস্থা। প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হচ্ছে সার কি? উত্তর, এর পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। গঠনের সময়কাল 1985 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। সদস্যভুক্ত দেশ 1985 খ্রিস্টাব্দে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ সমিত এই সংগঠন গঠন করে। 2007 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আফগানিস্তান 8ম সদস্য হিসেবে সার্কে অন্তর্ভুক্ত হয়। সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু। উদ্দেশ্য, ভারত ও প্রতিবেশী দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, সুষ্ঠু বাণিজ্যিক লেনদেন করা, অর্থনীতি, রাজনৈতিক, সাংস্কৃতিক সমন্বয় গড়ে তোলা। 4 দাগের প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। অভিসারী পাতচিমানের গঠিত ভূমিরূপের উল্লেখ করো। উত্তর, অভিসারী পাতচিমানা বরাবর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। 2 নম্বরে 2টি পাতের অভিসারী চলনের ফলে মাঝারি শিলাস্তরে ভাঁজপটি ভঙ্গির পর্বত সৃষ্টি হয়, যেমন হিমালয়। 3 নম্বরে নিচে প্রবেশ করা পাতের গলিত পদার্থ সীমানা বরাবর বাইরে বেরিয়ে এসে একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয়দ্বীপ সৃষ্টি করে, আর এই পাত সীমানা অস্থির হয়, ভূমিকম্প হয়। 5 দাগের প্রশ্ন রয়েছে, উদাহরণ ও চিত্রসহ আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উত্তর, উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয়শিলা ও উদ্ভিদী আগ্নেয়শিলা। নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে? ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ লাভারূপী ভূপৃষ্ঠে বেরিয়ে এসে উদ্রুত শীতল হয়ে জমাটবিন্দু যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ ব্যাসল্ট, সোডিয়াম প্রভৃতি। উৎপত্তি অনুসারে নিঃসারী আগ্নেয়শিলাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, যথা লাভাশিলা। লাভাশিলা কাকে বলে? না, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপী শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে লাভাশিলা বলে। উদাহরণ ব্যাসল্ট। পাইরোক্লাস্টিক শিলা আগ্নেয়গিরি জ্বালামুখী পূর্বে জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা ও ভূমিপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে। উদাহরণ তুপ। 3 দাগে উদ্ভিদী আগ্নেয়শিলা। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল পদার্থ অনেক সময় বাইরে বেরিয়ে আসতে না পেরে ভূগর্ভের মধ্যে ধীরে ধীরে জমাটবেঁধে শীতল হয়ে যে শিলা গঠন করে তাকে উদ্ভিদী আগ্নেয়শিলা বলে। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো। উদ্ভিদী আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা উপপাতালিক শিলা। যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠে খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল হয়ে জমাটবদ্ধ হয়ে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষিত সূক্ষ্ম আকৃতি হয়। উদাহরণ পরফাইরি, ডোলেরাইট। আচ্ছা, তো চিত্রসহ বলেছে তোমরা এই ছবিটি আঁকতে পারো, নাহলে তোমাদের বইতে যে ছবিটি আছে সেই ছবিটিও প্র্যাকটিস করতে পারো, বা এটা স্ক্রিনশট মেরেও প্র্যাকটিস করতে পারো। পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠে অনেক নিচে অর্থাৎ 10 কিমি অধিক ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এই কণাগুলি বড় আকৃতির হয়। উদাহরণ গ্রানাইট, গ্যাব্রো, পেরিওডাইট ইত্যাদি। তাহলে 8ম শ্রেণীর ছাত্রছাত্রী তথা ক্লাস 8-এর ভাই বোন, তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 সেট প্রশ্নের উত্তর সহ আলোচনা দেখতে পেলে বা উত্তরগুলি জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো বা উত্তরগুলি কেমন লেগেছে তোমাদের। আর যারা সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।